রোববার প্রথম দফায় ১১টি ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে ৩২০টি কাতিওশা রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে চলছে ইসরায়েলি হামলা। এমনিতেই ফিলিস্তিনের গাজায় চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। এবার সেই যুদ্ধের ব্যাপ্তি আরও ছড়িয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কিংবা ইসরায়েল কোনো পক্ষই যুদ্ধ করার পক্ষে মত দেয়নি, তবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। এই অবস্থায় হামাস ইসরায়েল যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে। বিবিসির নিরাপত্তা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হচ্ছে বলে মনে হচ্ছে না, তবে আতঙ্ক বেড়ে গেল। হিজবুল্লাহ কিংবা ইসরায়েল দুই পক্ষই কিন্তু সফল হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েল বলছে, দক্ষিণ লেবাননে হামলা চালানো হচ্ছে ১০০ আকাশযান দিয়ে। এরই মধ্যে সেখানকার কয়েকটি গ্রাম থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে ওই হামলায় আরও ব্যাপক আকার ধারণ করবে বলেই মনে করছেন বিবিসির নিরাপত্তা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার। আর সে কারণেই বড় আকারের যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে। এরই মধ্যে হামলা করা এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নিয়েছে দুই পক্ষ। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হচ্ছে ইসরায়েলের। এই যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন দিয়েছে ইরানপন্থী হিজবুল্লাহ। গত জুলাইতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকর। ফুয়াদ শোকরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে হিজবুল্লাহ। এদিকে আগামী ৪৮ ঘণ্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। লেবানন থেকে ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জরুরি অবস্থা জারি করে বেসামরিক নাগরিকদের জন্য কিছু জরুরি নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নির্দেশনায় বলা হয়েছে, জনসমাগম সীমিত করতে এবং নির্ধারিত এলাকায় চলাফেরা না করতে নাগরিকদের অনুরোধ করা হল। ইসরায়েলি আর্মি রেডিও এবং দি টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি জনসাধারণকে সতর্ক করার জন্য দেশটির উত্তরাঞ্চলে সাইরেন বাজানো হয়েছে এবং উড়োজাহাজ থেকে সতর্ক বার্তা প্রচার করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বেন গৌরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে। তেল আবিবগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠানো হচ্ছে।